স্কুলের বিদায় অনুষ্ঠান বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু আমাদের অনেক দিনের একটা ঐতিহ্য। কিন্তু ইদানিং এই অনুষ্ঠানগুলো নিয়ে শুরু হয়েছে বিরাট এক বিতর্ক। একটা সময় যেটা ছিল খুব আবেগঘন একটা মুহূর্ত, সেটা এখন কেন এমন আলোচনার বিষয় হয়ে উঠল। চলুন এই বিতর্কের গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তো বিতর্কটা ঠিক কোথায়? মূল প্রশ্নটা উঠছে যে এই অনুষ্ঠানগুলোতে আমরা যা দেখছি সেটা কি কেবলই রুচির একটা পরিবর্তন, সময়ের সাথে সাথে রুচির দুর্ভিক্ষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের নৈতিকতার কোনো গভীর সংকট? আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমেই একটু দেখে নেওয়া যাক এই বিদায় অনুষ্ঠানগুলোতে ঠিক কি এমন ঘটছে যা নিয়ে এত কথা হচ্ছে, এত উদ্বেগ আর বিতর্ক তৈরি হচ্ছে। বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে, যেমন ধরুন দৃষ্টিকটু বা অশ্লীল নাচ, তারপর টি শার্টে সই করার একটা নতুন সংস্কৃতি চালু হয়েছে, অনুষ্ঠানের যে একটা গাম্ভীর্য থাকে তার সাথে একদমই বেমানান গান বাজনা হচ্ছে, ছেলেমেয়েদের অবাধ নিয়ন্ত্রণহীন মেলামেশার বিষয়টাও আসছে। আর সবচেয়ে যেটা ভাবনার বিষয় তা হলো অনেক ক্ষেত্রে শিক্ষকদেরও নাকি শিক্ষার্থীদের সঙ্গে উদ্দাম নাচে অংশ নিতে দেখা যাচ্ছে, যা পুরো বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হচ্ছে কেন? যখন শিক্ষকদের জিজ্ঞেস করা হয় তখন অনেকেই একটা সাধারণ উত্তর দেন। তাদের ধারণা, স্কুলে যেহেতু এখন শারীরিক শাস্তি দেওয়া বারণ, তাই শিক্ষার্থীরা শিক্ষকদের আর আগের মতো সম্মান করে না বা তাদের কথা শোনে না। কিন্তু এই যুক্তিটা কি আসলেই পুরো সত্যি, নাকি এটা গল্পের একটা অংশ মাত্র? হতে পারে এর পেছনে আরও গভীর কোনো কারণ থাকতে পারে, যা হয়তো আমরা এড়িয়ে যাচ্ছি। তাহলে আসল কারণটা কি হতে পারে? চলুন সমস্যা থেকে একটু সরে এসে এবার সমাধানের দিকে তাকাই। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় হয়ে উঠছে নেতৃত্বের প্রশ্নটা। বলা হচ্ছে যে আসল সমাধানটা কিন্তু লুকিয়ে আছে শিক্ষকদের হাতেই। তাদের গুণগত এবং দক্ষ নেতৃত্বই পারে সবকিছু বদলে দিতে। মানে শুধু শাস্তির ভয় দেখিয়ে নয়, বরং ঠিকঠাক পরিকল্পনা আর সেটার সঠিক প্রয়োগের মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ঘটানো সম্ভব। আচ্ছা, তো এই দক্ষ নেতৃত্বটা বাস্তবে কিভাবে কাজে লাগানো যেতে পারে? এর জন্য কিন্তু একটা বেশ কার্যকরী রূপরেখাও দেওয়া হয়েছে। চলুন সে ধাপগুলো এক এক করে দেখে নিই। এখানে মোট 5টা কাজের কথা বলা হয়েছে। 1 নম্বর হল একেবারে বছরের শুরুতে কমিটি করে দায়িত্ব ভাগ করে দেওয়া। 2, অনুষ্ঠানে যা কিছু পারফর্ম করা হবে সেটা 4-5 দিন আগেই দেখে অনুমোদন দেওয়া। 3, ছাত্রছাত্রীদের জন্য একটা স্পেশাল সুভেনিয়ার বা স্মরণিকা তৈরি করা। 4, পুরো অনুষ্ঠানে একটা ভাবগম্ভীর পরিবেশ রাখা, যেখানে ভালো ভালো কথা হবে। আর 5 নম্বর, অনুষ্ঠান শেষে সবাই যেন শৃঙ্খলার সাথে বেরিয়ে যায় সেটা নিশ্চিত করা। ওই যে 2 নম্বর পয়েন্টটার কথা বললাম, মানে পারফরমেন্স যাচাই করা, এখানে বলা হচ্ছে দেশাত্মবোধক গান বা ভালো রুচিশীল বাংলা গানকে অগ্রাধিকার দেওয়া উচিত, এমন কিছু যা অনুষ্ঠানের মর্যাদার সাথে যায়। আর ওই যে বিশেষ স্মরণিকার কথা বলা হলো, ওটা কিন্তু শুধু একটা বই না। ভাবুন তো, সেখানে সব পরীক্ষার্থীদের ছবি থাকবে, তাদের তথ্য থাকবে। এটা তাদের কাছে সারা জীবনের জন্য একটা দারুণ স্মৃতিচিহ্ন হয়ে থাকবে, তাই না? স্কুলের সাথে তাদের একটা বন্ধনও তৈরি করবে। তাহলে এই সবগুলো পরিকল্পনা যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায়, তাহলে একটা আদর্শ বিদায় অনুষ্ঠান ঠিক কেমন হতে পারে? চলুন এখনকার পরিস্থিতির সাথে আদর্শের একটা তুলনা করে দেখি। একদিকে দেখুন বিশৃঙ্খলা আর হইহুল্লোড়, আর অন্যদিকে একটা সুশৃঙ্খল মর্যাদাপূর্ণ পরিবেশ। একদিকে বেমানান গানবাজনা, অন্যদিকে এমন কিছু কথা যা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। পার্থক্যটা কিন্তু শুধু অনুষ্ঠানের ধরনে না, এর গভীর প্রভাবেও। আর এটাই কিন্তু আসল কথা। একটা বিদায় অনুষ্ঠান শুধু নাচ গানের জন্য নয়, এর মূল উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থী, শিক্ষক আর গুণীজনদের কাছ থেকে এমন কিছু তাৎপর্যপূর্ণ কথা শোনা যা তাদের আগামী জীবনের জন্য একটা পাথেয় হয়ে থাকবে, মানে একটা পথ প্রদর্শক। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। স্কুলের একটা ছোট্ট অনুষ্ঠান, এটাকে যদি ঠিকমতো আয়োজন করা যায়, তাহলে সেটা কি আসলেই একটা পুরো প্রজন্মের রুচি, তাদের মূল্যবোধ, এমনকি তাদের ভবিষ্যতের পথটাকেও ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।